আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেস। আলহামদুলিল্লাহ দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে আমরা এমন কিছু ঐতিহাসিক স্থান যা আমাদের ইসলামী ইতিহাসের মধ্যে আমাদের বিভিন্ন যারা পয়গম্বর, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলগণ আলাইহিমুসসালাম যারা এসেছেন এই দুনিয়ার মধ্যে এবং যারা জাহিরিভাবে দুনিয়া থেকে পর্দা করেছেন, এবং আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, বিভিন্ন বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ ইনাদের জীবনের সাথে বিভিন্ন সম্পৃক্ত মোবারক স্থান সম্পর্ক, এমনকি এনাদের বিভিন্ন মোবারক বস্তু নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে সেরকম একটি মোবারক বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অনুষ্ঠানের শুরুতে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে 10 বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা 100টি গুনাহ মাফেরও এবং তার আমলনামায় 100টি নেকি লিখারও সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাই উচিত আমাদের বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক, আমিন। আসল মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক স্থান, হিস্টোরিক্যাল প্লেসেস, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আসল আজকে যেই হিস্টোরিক্যাল প্লেস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করব, যেটা আমরা আলহামদুলিল্লাহ প্রায় সকলেই চিনি জানি, সেটি হচ্ছে হাজরা আসওয়াদ এবং মকাম ইব্রাহিম। জি হ্যাঁ, এই মকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদ সম্পর্কে আমরা অনেকেই জানি, এমনকি এর থেকে আসলে আমরা আবারও আলোচনা করার সৌভাগ্য অর্জন করা, এটা আমাদেরও একটা বরকতের মাধ্যম। আল্লাহ পাকের প্রিয় নবীগণদের মোবারক বস্তুকে নিয়ে আলোচনা করা, এটা আমরা আমাদের মতো গুনাহগারদের গুনাহ মাফেরও একটা মাধ্যম বলা যেতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই মোবারক বস্তু থেকে আল্লাহ পাকের প্রিয় নবীদের এই সকল ঘটনাগুলো আমরা শোনার মাধ্যমে আমাদের ঈমান উজ্জীবিত হয় এবং আমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকে। তো এ ব্যাপারে প্রথমত আপনাদেরকে আমি একটি হাদিস শরীফ পেশ করব। সেটা হচ্ছে আমাদের প্রিয় আকা, প্রিয় নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের গুনাহ যদি হাজরে আসওয়াদ ও মকাম ইব্রাহিম পাথরকে স্পর্শ না করত, তাহলে যে কোনো অসুস্থ ব্যক্তি তা স্পর্শ করলে আল্লাহর পক্ষ থেকে ওই পাথরের উসিলায় আল্লাহ পাক তাকে সুস্থ দান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটাই প্রথমত হাদিস শরীফ এজন্যই বলা যে আসলে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সে টপিক, সে বিষয়, সে মোবারক বস্তু কেমন সৌভাগ্যমণ্ডিত, কেমন বরকতমণ্ডিত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে জীবনে একটি বার হলেও এই পাথর সচক্ষে জিয়ারত করার, এই পাথরের সামনে দোয়া করার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য নসিব করুক, আমিন। তো এই যে দুই পাথরের কথা এখানে হাজরা আসওয়াদ এবং যে মকাম ইব্রাহিমের কথা এসেছে, তো এই হাজরা আসওয়াদ একটি আমরা তো জানি সকলে পবিত্র কাবার দেওয়ালে লাগানো রয়েছে, অন্যটি কাবা শরীফ থেকে পূর্ব দিকের তাওয়াফের স্থানে ক্রিস্টালের একটি বাক্সে বর্গাকৃতির, সুবহানাল্লাহ, পাথর আর চারিদিকে লোহার বেষ্টনী দিয়ে এটি রাখা আছে এবং এই পাথরটির দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা সমান প্রায় 1 হাত রয়েছে। এবং মকাম ইব্রাহিমের কাছে বা গেসে অনেক মুসল্লি নামাজ আলহামদুলিল্লাহ পড়েন, অনবরত চলে চারিদিকে তাওয়াফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এই কাবা ঘরের চারপাশে তাওয়াফ করার সে সৌভাগ্য নসিব করুক। তবে এটার স্পর্শ আলহামদুলিল্লাহ অনেকে চুমু দেওয়া, এটা চেষ্টার মধ্যে লিপ্ত থাকে, অনেকে এটা বরকত নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকেও সে সৌভাগ্য নসিব করুক। এবং এই পাথরের ব্যাপারে যদি বলি, এই পাথরেরকে হেফাজত করার জন্য অনেকেই চারিদিকে অনেক রক্ষিত যারা রক্ষা করে থাকেন, তাদের সেরকম অনেকেই সেখানে বিদ্যমান থাকেন এবং অনেক মানুষ সেখানে গিয়ে দোয়া করে থাকে।
কাবা শরীফের এই পাশে যে মকাম ইব্রাহিম রয়েছে এবং হাজর আসওয়াদ রয়েছে, এখানে মকাম ইব্রাহিমের বলতে মকাম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান। আর ইব্রাহিম আমরা জানি, কারণ এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন। যে হ্যাঁ, এটা শুনে আমরা বুঝতে পেরেছি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এটি সম্পৃক্ত। আসলে এটি আমরা জানি যে কাবাঘর যখন তিনি নির্মাণ করেছিলেন তখন এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করতেন যতটুকু ইনি চাইতেন। অর্থাৎ এক কথায় এই পাথরটি ইনার মনের ইশারায় এটি ওঠানামা করত, যেদিকে মন চাইতো সেদিকে সে পাথর ইনাকে নিয়ে যেত। এবং ইনার পা মোবারক একটি পাথরের উপর, সাধারণত পাথর কঠিন হয়ে থাকে, হার্ড হয়ে থাকে, তো ইনার পা মোবারকে যেন কষ্ট না হয়, কষ্ট অনুভব না হয়, সেজন্য ওই পাথর খুবই নরম হয়ে যেত। ইনার পা মোবারক কিতাবের মধ্যে এটাও এসেছে প্রায় 4 আঙ্গুল পরিমাণ ইনার পা মোবারক সেই পাথরের ভিতরে ঢুকে যেত, যেন ইনি পিছলিয়ে বা কোনো কারণে যেন পড়ে না যায়। অর্থাৎ এটি খুব নরম হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার পা মোবারকের নিচে, ওই পাথর মোবারক। এবং এটি এক বর্ণনা এটাও বলা হয়েছে পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা অনুযায়ী উপরে নিচে ডানে বামে চারিদিকে এটি প্রয়োজন অনুসারে কাজ করছিলেন তিনি অবলীলায়। এবং কাবাঘর নির্মাণ শেষে পাথরটি কাবাঘরের পাশে রেখে দেওয়া হয়। কালের বিবর্তনে পাথরটি বর্তমান স্থানে রাখা হয়েছে। বর্ণনা অনুযায়ী এটি এসেছে কিতাবের মধ্যে যে প্রায় 1 মিলিয়ন রিয়াল ব্যয় করে মকাম ইব্রাহিম রাখার বাক্সটি বানানো হয়েছিল। পিতল ও 10 মিলিমিটার পুরো গ্লাস দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটির ভিতরের যে গ্লাস রয়েছে এবং ভিতরে এটা চারিদিকে আপনার যে জালি রয়েছে এটি সোনা দ্বারা ছড়ানো রয়েছে। এবং কাবাঘরের হাজর আসওয়াদ যেটি রয়েছে কোনায়, দেওয়ালের কোনায়, এখান থেকে মকাম ইব্রাহিমের দূরত্ব প্রায় 14.5 মিটার দূরত্ব পাওয়া যায়। কোরআনে কারিমে এই পাথরকে প্রকৃষ্ট নিদর্শন ঘোষণা দেওয়া হয়েছে, যেমনটা সূরা আলী ইমরান এর 97 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন যে আল্লাহ পাক যা কানজুল ঈমান থেকে অনুবাদকৃত, সেটার মধ্যে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে ইব্রাহিমের দাঁড়াবার স্থান এবং আলাইহিস সালাম যে ব্যক্তি সেটার অভ্যন্তরে প্রবেশ করে সে নিরাপত্তার মধ্যে থাকে এবং আল্লাহর জন্য মানবকুলের উপর সে গড়ের হজ করা ফরজ সেটা পর্যন্ত যেতে পারে। আর যে অস্বীকারী হয় তার ব্যাপারে এসেছে তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। এই যে কোরআনে পাকের আয়াত আপনার সামনে তুলে ধরলাম, এর টিকায় কিতাবের মধ্যে এসেছে যে মকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সেই পাথর যার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণে কাজ সম্পাদন সময় দণ্ডায়মান হতেন এবং এর মধ্যে তার কদম মোবারকের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই যে বলছিলাম কোরআনে কারীম থেকে আপনাদের সামনে যে কোরআনে পাকের আয়াত এর তর্জমা বাংলা অনুবাদ তুলে ধরেছি, এই পাথর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আলোচনা এসেছে। তাফসিরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে আল্লাহ পাকের কুদরতি নিদর্শন হচ্ছে এই পাথর। অনেক বিষয় ডিসক্রিপশন বর্ণনা এসেছে ওই তাফসিরের মধ্যে, সংক্ষিপ্ত এটাই উঠে আসে যে আল্লাহ পাকের নবীদের কেমন শান-মান, আল্লাহ পাক তার নবীদের কেমন মহব্বত করতেন, তাদের সহজতার জন্য আল্লাহ পাক কত কিছুই নসিব করেছেন তাদের দুনিয়াবী জীবনের মধ্যে এবং আখিরাতে। আল্লাহু আকবার। এই থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ পাকের নবীগণ আল্লাহ পাকের সকল হুকুম তারা পালন করেছেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাই আমাদের উচিত আল্লাহ পাকের হুকুম পালন করা, আল্লাহ পাকের দেখানো পথে চলা। আর আজকে আমরা নিজেকে কতটুকু এ ব্যাপারে অ্যাক্টিভ করেছি যে আমি আল্লাহ পাক আমাকে যা হুকুম দিয়েছে তা আমি কতটুকু আমল করছি, এটা আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। এবং প্রিয় দর্শক, এই যে আজকে যে আমরা আলোচনা শুনছি এই ব্যাপারে মক্কার উম্মুল জুদুস্ত জাদুঘরের বরপ্রাপ্ত কর্মকর্তারা সালেহ বিন আব্দুর রহমানের সূত্রে জানা গেছে যে 4000 বছরেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও মকামে ইব্রাহিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এর পদচিহ্ন অপরিবর্তিত রয়েছে। পাথরটির উপর প্রতিটি ছাপের দৈর্ঘ্য 27 সেন্টিমিটার এবং প্রস্থ 14 সেন্টিমিটার। পাথরের নিচের অংশ রূপাসহ প্রতিটি পাথরের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, প্রস্থ 11 সেন্টিমিটার রয়েছে। পাথরটিতে যদি ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের গভীরতা পাথরটির উচ্চতার অর্ধেক অর্থাৎ 9 সেন্টিমিটার
বলা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে লাখ লাখ নবী প্রেমিকের হাতের স্পর্শের পরেও সুবহানাল্লাহ এই আঙ্গুলের চিহ্নগুলো এখনও বিদ্যমান রয়েছে। ডেলি কত হাজারো লাখো মানুষ এটাকে স্পর্শ করার সৌভাগ্য তাদের অর্জন হচ্ছে, কিন্তু এটার চিহ্ন এখনও বিদ্যমান রয়েছে। ভালো করে লক্ষ্য করলে এখনও বোঝা যায় আঙ্গুলের ছাপ, বোঝা যায় পায়ের গোড়ালির চিহ্ন। আগে পাথরটি প্রয়োজনে স্থানান্তর করা যেত। জাহেলি যুগে লোকেরা বন্যার ভয়ে মকাম ইব্রাহিমকে কাবা শরীফের সঙ্গে লাগিয়ে রাখত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এটি সরিয়ে বর্তমান জায়গায় এটি বসানো হয়ে থাকে। অর্থাৎ বর্তমান মকাম ইব্রাহিম যে স্থানে রয়েছে এটি কোন সময়ে করা হয়েছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এটি সরিয়ে বর্তমান যে জায়গার মধ্যে যে স্থানে রয়েছে সেই স্থানে রাখা হয়েছিল। একসময় পাথরটিকে একটি মিম্বরের উপর তুলে রাখা হয়েছিল। তো কিতাবের মধ্যে আসছে যেন বন্যার পানি এর নাগাল না পায়, যেন বন্যার পানি এটিকে নিয়ে যেতে না পারে। তো যুগে যুগে বহু শাসক মকামে ইব্রাহিমের সংরক্ষণ করার জন্য উদ্যোগ নেন। তো 160 হিজরিতে খলিফা মাহেদি হজে এসে মকাম ইব্রাহিমের পাথরটিতে এর উপর নিচ পর্যন্ত রূপা দিয়ে মানে একেবারে মজবুত করে এটিকে মুড়িয়ে দেন। এটার উপর থেকে নিচ পর্যন্ত চারিদিকে রূপা দিয়ে মুড়িয়ে দেন। তো আগে মানুষ পাথরটি হাতে ধরে দেখার সুযোগ পেয়েছিল, তো এখন শুধু দেখা যায়, এটি ধরা যায় না। কারণ এখন লাখো লাখো মানুষ এটা যদি এভাবে স্পর্শ করতে যায় তো বিভিন্ন হয়তো বা সমস্যার সম্মুখীন হতে পারে। এখন শুধু এটি দেখা যায়, ধরা যায় না। কোনো কোনো ঐতিহাসিকের মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর শেষ জীবনের ইবাদতের স্থান মকাম ইব্রাহিম, এর প্রতিটি অনুকণা খলিলুল্লাহর অশ্রু দ্বারা সিক্ত এবং তার কর্মের অঙ্গন বিশ্ব মুসলিমের ইবাদতের স্থান। আজকে এই স্থানের মধ্যে লাখো লাখো হাজি তারা যায় এবং সে জায়গায় গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে তাদের সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকের দরবারে আরজি জানায়, দোয়া করে। এটা অনেক বড় একটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাকের প্রিয় নবী যে পাথরের উপর তার মোবারক পা লেগেছিল, যার কারণে সে পাথর কত দামি হয়ে গিয়েছে আজকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের প্রিয় প্রিয় নবীগণ আলাইহিমুসসালাম ইনারা কত আল্লাহ পাকের রহমত দ্বারা, আল্লাহ পাকের দয়া দ্বারা ভরপুর ছিলেন। শুধুমাত্র তাদের সাথে সম্পৃক্ত কোনো বস্তুর কেমন দাম, কেমন বরকত নসিব হয়েছে, আর তার পাশে গিয়ে লাখো লাখো আশিকের রসুলরা, আশিকের নবীগণ তারা আজকে সেখানে গিয়ে দোয়া করে। তাহলে আল্লাহ পাকের প্রিয় নবী তাদের সম্মান কেমন হবে, এটা আমাদের আসলে একটু হলেও কল্পনা করা যায়। এটা আল্লাহ পাক আমাদের জন্য এই নিদর্শন রেখেছে যে আল্লাহ পাকের প্রিয় নবীদের সম্মান কেমন হতে পারে। আল্লাহ পাকের পথে যারা চলেন, আল্লাহ পাকের দেখানো পথ যারা বেছে নেন, তাদের জীবন আল্লাহ পাক কেমন সৌন্দর্যমণ্ডিত করে দেন তার কিছু উদাহরণ আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই এই বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যারা আজকে এরকম শুধু যেমন ইচ্ছা তেমন দুনিয়াকে শুধু আপন করে নিই, আখিরাতকে বলে যাই, তাহলে তাদের জন্য শিক্ষণীয় বিষয় নবীগণদের জীবনী, তাদের জন্য শিক্ষণীয় বিষয় সাহাবায়ে কিরামদের জীবনী, আউলিয়ায়ে কিরাম রাহিমুসসালাম ইনাদের জীবনী। কারণ তারা আল্লাহ পাকের দেখানো পথকে বেছে নিয়েছেন। আল্লাহ পাক যা বলেছেন সে পথকে বেছে নেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকেও দামি বানিয়েছেন। তাদের সংস্পর্শে যা কিছু এসেছে তাদেরকে তাবরুকাত হিসেবে আজকে আমরা উসিলা দিয়ে দোয়া করছি। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাকের পথে যারা চলে আল্লাহ পাক তাদের কতটুকু সাহায্য করে, আল্লাহ পাক তাদের কতটুকু সম্মান বাড়িয়ে দেন। তাই আমাদের উচিত যারা আজকে শুধুমাত্র আমরা দুনিয়াবে মানুষ আমাদেরকে সম্মান করুক, এর পিছনে পড়ে আল্লাহ পাকের পথকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর রাস্তা আমরা ছেড়ে দিয়েছি, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে আমরা ছেড়ে দিয়েছি, সুন্নতকে আমরা ভুলে গিয়েছি। তাদের একটু হলেও চিন্তা করা উচিত যে আমরা তো এমন নয় যে সঠিক পথকে আমরা ছেড়ে দিয়ে আমরা ভুল পথকে বেছে নিয়ে ভুল পথের মধ্যে আমরা সুখকে খোঁজার মধ্যে লিপ্ত রয়েছি। আসলে সুখ সে ভুল পথের মধ্যে নয়, সুখ রয়েছে আল্লাহ পাকের দেখানো পথে, সুখ রয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে। যদিও বা দুনিয়াবি আপনি শুধু দুনিয়াকে যদি আপনি আপন করে নিয়ে অল্প সুখে হয়তো আপনি সুখের সাম্রাজ্যে আপনি ডুবে যেতে পারেন, কিন্তু এটি স্থায়ী নয়। মৃত্যু আপনার সেই সুখকে ছিনিয়ে নিতে পারে, ছিনিয়ে নিবে একদিন না একদিন। তাই আমাদের সময় থাকতে, হায়াত থাকতে বুঝে নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে আজকে মকাম ইব্রাহিম এবং হাজরা সোয়া সম্পর্কিত
অল্প কিছু যা কিছু শুনেছি, এর থেকে যে শিক্ষা আমরা আজকে যে টপিক মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আল্লাহ পাকের নবীগণ আল্লাহ পাকের রাজি করেছেন বিদায় আল্লাহ পাক তাদেরকে কত সম্মান, কত মকাম, এবং আল্লাহ পাকের নবীগণ তো মাসুম রয়েছে, তার আল্লাহ পাকের প্রেরিত নবী ও রাসূল, তাদের কেমন শান ও মান, তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা যা কিছু শুনেছি এর উপর নিজেও আমল করব এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করব ইনশাআল্লাহ। পরবর্তী ঐতিহাসিক স্থান অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।